বন্ধুরা, রাধে গোবিন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন ব্লগ। আমাদের স্যার টিচার্স ডে প্রত্যেকবারে একটা বড় পার্টি দেয় আমরাকে, তো কিছুদিন পরে দেয়। যেদিন টিচার্স ডে থাকে সেদিন দেয় না। প্রথম দিকে আমি ভিডিও করতে ভুলে গেছি, হল দিকে এলাম আর এখানে যে বসলাম আর তখন ভিডিও করতে স্টার্ট করেছি। তার আগে প্রোগ্রাম তো স্টার্ট হয়ে গেছে সকালে, আর আমি একটু লেটেই গেছি। অনেকেই লেটে গেছি, 12টার দিকে আমি পৌঁছেছি। আর প্রোগ্রাম তো স্টার্ট হয়ে গেছে 8:30 নাগাদে স্টার্ট হয়ে গেছে। তো স্টেজে একটা ছোট্ট পারফরমেন্স করছিল মেয়েগুলা, মানে জুনিয়র হবে আমাদের থেকে, তো আমরা তো পাস আউট হয়ে গেছি। তো ওর করছিল, তো দমে চেঁচামেচি হচ্ছিলো, আমি শোনাতে পাচ্ছি না। আমি বলি নর্মাল ভয়েস রাখবো, তোমরাও শুনবে কি বলছে স্যারের নিয়ে। কিন্তু অনেক চেঁচামেচি হচ্ছিল, আর অনেক সুন্দর সুন্দর বলছিল স্যারের নিয়ে। স্যারের এত স্টুডেন্ট মানে বলা যায় না, মানে পাস আউটের থেকেও পাস আউট একদম পুরানো স্টুডেন্টগুলোও এসেছিলো। তোমরা হয়তো দেখবে আগের ব্লগে আমি হয়তো ব্লগ ছাড়িয়েছি, না একটা ছাড়িয়েছি। আগে তখন আমি ব্লগ করতাম না, এই তো 1 বছর হলোই আমার ব্লগ করা স্টার্ট করলাম। সবেমাত্র এইচএস পাস করে সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে আমরা স্যারের নাম্বার এসেছিলাম স্যারের কাছে পড়তে। প্রথমে ভেবেছিলাম কতই স্টুডেন্ট হবে, তো 30-40টা, তার বেশি তো নয়। আর সেই ভুলটা নিজেদের ক্লাসে পা রাখতে সেদিন ঠিক নিজেকে সেই পুরো ব্যাংকার মতো বলে নিয়েছিল যে আজ এসে পড়েছে মহাসমুদ্রে। আমি তো তোমাদের মাঝে বসে থাকার একজন, তাই বেশ ভালো বুঝতে পারছি তোমাদের প্রত্যেকের মনে কত রকম অনুভূতি কাজ করছিল। কেউ হয়তো এসেছিলে মনে একটা চাপা ভয় নিয়ে, কেউ আবার এসেছিলে অচেনা পরিবেশের আতঙ্ক নিয়ে, অনেকে তো আবার কলেজ স্বাধীনতার স্বাদ পেয়েছিলে, তাদের মনে ছিল প্রবল উত্তেজনা, রংধনু মাখা আনন্দ। অন্যদিকে আবার এর উল্টোটাও হয়েছিল, অনেকে হারিয়ে গিয়েছিলে বাড়ি ছেড়ে আসা নিস্তব্ধ জন্য। তার পরিচয় সম্পূর্ণ হয় না। তিনি তো বহুরূপের মতো, এক শরীরের বহু রূপ, এক মুখে বহু ভাষা, এক হৃদয়ে চেহারা একটুখানি এক্সপ্রেশন দেখে মনের অস্থিরতা থাকে, নিজে থেকে এসে কথা বলেন, ক্লাসের বাইরে একান্ত আত্মীয়দের মতন খবর নেওয়া। শিক্ষক হিসেবে এই যেন অসাধারণ সম্মান। সারা বছর ধরে অনেক কথাই বলে চলেছি, আজ বেশি কিছু কথা বলবো না। আজকে শোনার জন্য বসে আছি, দেখার জন্য বসে আছি। আজ তোমাদের সাথে আমি আমার একটা ভয়ের কথা শেয়ার করতে চাই। একটা বিষয় নিয়ে আমি প্রচন্ড ভয়ে আছি, মানে আমি নিজেও প্রচন্ড ভীত যাই বলবে। এবং তোমাদের কাছে বলছি কেন জানো? কারণ এই ভয়ের কারণটা তোমরা। আমি তোমাদের দেখছি আর ভয় পাচ্ছি।
এখন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে কেন। আচ্ছা চলো সেই কথায় আসার আগে তোমাদের একটা সিনেমার কথা জিজ্ঞেস করি, আশা করি সকলে দেখেছো, ও মাই গড। ও মাই গড ফার্স্ট ওয়ান, পরেশ রাওয়াল। মানে যে ভদ্রলোক বরাবর প্রশ্ন করতে শেখালো বাকিদের, পরবর্তীকালে তাকে গড বানিয়ে দিল, কি ব্যবসা। এবং মানুষ বিশ্বাস করে ফেলল, কারণ স্বভাবতই মানুষ বিশ্বাসী, বা আরো পরিষ্কার ভাবে বললে অন্ধবিশ্বাসী। এখন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে আমি এই সিনেমার কথায় এলাম কেন, কারণ আমার ভয় হয়। মাঝে মাঝে যখন তোমাদের ফোন পাই, অথবা যখন তোমাদের সাথে সামনাসামনি কথা হয়, অথবা যখন তোমাদের মেসেজ পড়ি, অথবা একটু আগে এরা যা যা কথা বলছিল, সিরিয়াসলি আমি প্রচন্ড ভয় পাই। কারণ আমি বরাবরই আমি তোমাদের প্রশ্ন করতে শেখাতে চেয়েছি। আদারওয়াইজ আমরা প্রত্যেকে যে প্রতিষ্ঠানের অংশ, যে কারণে আমরা সবাই জড়ো হয়েছি, তার নাম তো ডট ডট সায়েন্স ইংলিশ একাডেমি হতেই পারতো, তো কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ আমরা বিশ্বাস করি 2-5টা টেক্সট পড়া, 2-5টা নোট মুখস্থ করা, এটা কোন স্টুডেন্টের জীবনকে তৈরি করতে পারে না। এবং উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে, শিক্ষক না, নিজেকে কখনোই শিক্ষক পাবে না, আমি তোমাদের থেকে আরো পুরো ছাত্র, আর কিছুই নয়। ওকে, দেখে মনে হচ্ছে বয়সটা অতটা নয়, কিন্তু তাতে যে অনেক কিছু কারুকার্য আছে সেটা তোমরা জানো। ওকে, but I never consider myself a teacher. I'm also a student, and I shall remain a student throughout my life. এবারে যেটা বলছিলাম, যখন তোমাদের সাথে কথা হয় যে কোনো ভাবে, মেসেজে, ফোনে, সামনাসামনি, তখন আমি ভয় পাই যে শেষমেশ এটা হয়ে যাচ্ছে না তো, যে ধীরে ধীরে তোমাদের মধ্যে। স্যারের স্পিচ দেওয়ার পর পুরোনো ব্যাচগুলোকে ডাকলো কেক কাটিংয়ের জন্য। সববারে কেক কাটিং হয় সব ব্যাচের সাথে। আর এই যে আমার ভিডিওটা খারাপ করে দিল, এটাই হয় পেছনে বসার ফল। আজ ভয়েসে দিতে দিবে না, এদিকে মেঘ উড়াইছে, এদিকে ফটকা বাজছে, আমি ভয়েস দিতে বসেছি তো সব দিক থেকে ডিস্টার্ব দিচ্ছে, শুনতে পাচ্ছো? বলছে ভয়েস দিতে হয় না, নর্মাল ভয়েস শোনো। তো আমি কী করে শোনাবো বলো তো? কপিরাইটের ভয়ে মিউজিক বাজছিল না, এই জন্য আমি ভয়েস দিচ্ছি, নাহলে আমারও মন ছিল বলে আজ ভয়েস দিব না। আর এখানে কেক কাটিং চলছিল, আর স্যারের পুরনো ব্যাচ থেকে অনেক গিফট এনেছিল সবাই। তো স্যার বলছে আমার গিফট তো ভালো লাগে না, তোরা জানিস না নাকি? আমরা বলি গিফট আনবে কে সবাই। আর এটা স্যারের প্রথম ব্যাচ, আর সবাই তো নিজের লাইফে সাকসেসফুল হয়েছে, কিছু না কিছু স্যারের জন্য নিয়ে তো আসবে কে। আর আমরা হচ্ছি এখন কিছুই নেই, আমরা কিচ্ছু নিয়ে যাই না। স্যার বলেছে আমরা শুনেছি, শান্তশিষ্ট স্টুডেন্টের মতন। তারপরে আরেকটা ব্যাচ গেলো, এটা 3rd সেম ছিল হয়তো, পরের পর করে ব্যাচ গিয়েছি আস্তে আস্তে। আমরাকে সবচেয়ে লাস্টে ডেকেছে, কারণ আমরা তো এই রিসেন্টলি পাস আউট ব্যাচ হলো তো সবাই নিজের নিজের ব্যাচ থেকে কেক নিয়ে এসেছে। স্যারের তো মুখ একদম মিষ্টি হয়ে গেছে কেক খাইয়ে পর। শুধু আমরা দেখছিলাম বসে বসে, এখনও বলি আমরাকে ডাকলো না কেন, আমরাকে সবচেয়ে শেষে ডাকবে। আমরা জানি হ্যাঁ আমরাকে শেষেই ডাকবে, কারণ এটা ছিল 5th সেম, মানে তারপরে লাস্টে আছি আমরা। বলি চো এরপর না গেলো না ভিড় হয়ে যাবে। আমাদের ব্যাচটা বাপরে দাঁড়াবার জায়গা পাইনি, দেখতে হবে একটু পরে। আমি দেখে পরে হাসছি, ভিডিওটা যে নিয়েছে, আমার ফোনটা আমার কাছে ছিল না, পল্লবীর কাছে ছিল, এই ভিডিওটা নিয়েছে। আমরা উঠে গেছি বলে আমরা যাব। এখানে আমি, পল্লবী, নিশা আর রাখি মিলে কথা বলছিলি চো যাবো বলে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর নামগুলো বলে দিলাম, আগে শুনেছো হয়তো, কতদিন পর দেখা দিয়েছিল। পল্লবী বলছি ক্যামেরাটা কি সুন্দর লাগছে, আর আমি চেঁচিয়ে দিয়েছি বলে আমাকে ডাকছি চো এই জায়গা পাবি না পরে করে। আর এইখানে ভিড় দেখতে পাচ্ছ, মানে সবাই আগেই চলে গিয়েছে, সামনের দিকে বসেছিল আর আমরা শেষ দিকে বসেছিলাম। আর এই যে বসার জায়গা মানে বসি না, দাঁড়াইছিলাম বলি জাস্ট একটা ফটো তুলবো। আমাদের ব্যাচটা পুরো উঠে সবাই চলে গেছে, আর বাকি ব্যাচগুলো না কিছু কিছু জন গেছে। তো আর স্টেজের উপরে মানে এদের ফটো তোলা হয়েছিল, দেখতে পেলে একটু আগে। আর আমাদের নিচ অবধি নেমেছে, ক্যামেরাম্যানগুলো পেঁচাতে হয়েছে। তো আমরা বললাম এরপর অনেক হয়েছে প্রোগ্রাম, তো দেখলাম এই ভিডিওটা পরে, মানে এই ভিডিওগুলো মানে নাচ গানের ভিডিওগুলো পরের ব্লগে দেখাবো, কারণ অনেক বড় হয়ে যাবে।
আমরা সবাই বলছিলাম অনেক প্রোগ্রাম দেখা দেখি হয়ে গেছে, চল এরপর বাইরের দিকে যাওয়া যাক, ফুচকা টুচকা এরা খাবে কি, এরা সকাল থেকে কিচ্ছু খায় আসে নাই, মানে কিছু কি খায় আসে না, নিজের চাটা খায় এসেছে, সকালে চলে এসেছে প্রোগ্রামের চক্করে। আর আমি একদম ঠাডে বাডে খাই দিয়ে 12টা 12:30টার দিকে এসেছি। আর এই যে ডেকোরেশন করেছে, অনেক সুন্দর ডেকোরেশন করেছে জুনিয়রগুলো। আর চারিদিকে ভিডিও নিতে পারিনি, ভিড় ছিল, এখন তো বাইরের দিকে গিয়েছে আর অনেক ফটো লাগাইছিল। আর এই যে বাইরের দিকে চলে এলাম, আর আস্তে আস্তে একটা বান্ধবীর সাথে দেখা গেলো, সে চা খাতে ছিল। আমি বলি তুই শুধু চাই খা রে বাবা। সবাই মানে চা স্টলে ছিল, চা আর ফুচকা। তো আর আমি বললাম এই প্রথম দিকে আমি ঢুকবার সময় ভিডিও করতে পারিনি, নাহলে সব দিকটাই নিয়ে নিতাম। তুই একদমই ফোন করে ব্যস্ত করছিল, জলদি আয় জলদি আয় জলদি আয় করে। আর এই যে চারিদিকটা কি সুন্দর দেখাতে ছিল, মানে এখন রিসর্টটাতে কাজ চলছিল, এই জন্যে আগের দিকটা অন্যরকম, নাহলে আগেবারে ভিডিওটা দেখিয়েছিল কীরকম ছিল। আর এই যে ওইদিকে চা আর ফুচকা, আর ওইদিকে টিফিন দিচ্ছিল, খাবার লাঞ্চ বক্স দিতেছিল। আর এই তো আগের দিকটা, আর এই তো রিসর্টটা, পুরা রিসর্টটা চারিদিকে দেখাতে পারিনি। একদিকে ছিল রেস্টুরেন্ট ছিল, আর একদিকে মানে সব ছিল, শাড়ির কিসের অমনি। এই তো ভিডিওই নিই আমি, অত ঘোর হয়ে গেছিলাম ওইখানে যাইনি, তাও একটু আধটু ভিডিও করেছি, কিন্তু এত ভিড়ের মাঝে আনকমফোর্টেবল লাগছিলো। দেখতে পেয়েছি আমার ভিডিও করার পদ্ধতিতে, তোমরা বুঝেই যাবে। ভিড়ে একটু অন্যরকম লাগে সবার মাঝে ভিডিও করতে, কিন্তু কিছু কিছু ব্লগার ছিল ভিডিও করছিল স্যারের, এসব আমি দেখলাম, তখন আমার একটু সাহস হলো, আমি বলি আমিও ভিডিও করি। আর এখানে ফটো তুলতে এসেছি, আর এদিকে রাখি আর পল্লবী চলে গেছে ফুচকা খেতে। আমাকে বলে ফুচকা খেতে চলে গেছে, আর আমরা বলি দু একটা ফটো তুলে নিই। আসে পর তো একটা ফটো তুলে নিই এখানে, তখন রাখি ফটো তুলে দিল আমার, আমিও রাখি তুলে দিলাম, দু একটা ভালো চলে এসেছে। আর এই যে আমার পুরো লুকটা কেমন লাগলো বলবে, কমেন্টে জানাবে। এখন তো পুরো মেঘ করে আছে, পুরো অন্ধকার করে দিয়েছে আমাদের ওই দিকে বয়স দিতে দিতে। আর এই তো লাঞ্চ বক্সের লাইন দিয়ে দিয়েছে সবাই, আমাদেরও মানে টোকেন, এখানে টোকেন হিসাবে লাইন দিয়েছে, হিসাবে কী যে বলতে কী বলে দিচ্ছি আমি, জলদি যেমন পুরো হয়ে যায় সেরকম লাগছে, কারণ অনেক মেঘ করেছে আর আমি এখন ফাঁকা জায়গায় বসে আছি। তারপর আমি আর রাখি চলে গেলাম ফুচকা খাইতে, ফুচকা স্টলটা ফাঁকা ছিল বলে, তার আগে এত ভিড় ছিল না বলে এই টাইমে চা তো খাবো না, ফুচকা খাবো, আর অনেক দিন থেকে ফুচকা খাই না, তো ফুচকা খাইতে চলে গেলাম। তো এই তখন দিতেছিল কিছু কিছু জনকে, তারপর আমি আর রাখি নিয়ে গেলাম, কিন্তু আমাকে দিতেই ছিল না, ওই দিকে আরও দাঁড়াই দিয়েছিল না, তো ইয়ারাকে দিতেছিল বলে আমি কতক্ষণ থেকে হাত দিয়েছি বলে আমাকে ফুচকাই দিচ্ছে না, মনে মনে করছি, কিন্তু দিবে একটু পরে, ও তো কাজ করছে, ঘামে একদম সুরবুরু হয়ে গেছে দাদাটা ফুচকা দিতে দিতে। তো ফুচকা অনেক দিন থেকে খাইনি, তখন খাই নিলাম ফুচকা। আর এই তো টিফিন বক্সও নিয়ে এসেছি, তো কিন্তু এত চিলি চিকেনটা ঝাল ছিল না, অনেক ঝাল ছিল, মানে দু রকমের ছিল, ফ্রাইড রাইসটা ছিল তোমার মিষ্টি, আর এই চিলি চিকেনটা পুরো ঝাল। ফুচকা খাইলাম না, তো লাঞ্চ বক্সটা নিয়ে পর কী ভুল করলাম সেটা পরে ভাবছিল, খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। আরও দুজন তো ঠিকই খাইলো, আমি আর পল্লবী খাইতে পারলাম না, মানে ইয়ারাও সেরকম খায় না যেরকম খিদাতে খায়, তো খাইতে পারলাম না, পুরো মিষ্টি ঝালে মিক্স, আর এসব আমার ভালো লাগে না, মানে দুটা ঝাল হলে খাবো, কিন্তু একটা মিষ্টি একটা ঝাল হলে খাইতে পারিনি। আর এই যে নিশার ছোট্ট বোন আমার ভিডিও দেখে, তো আমাকে দেখে তো আমি হাসছিল, তো আমি বলি এই নিশা এটি কে, বলছে এই তো খুশবু, তোর রোজ ভিডিও দেখে। তখন আমার অনেক ভালো লাগছিল মনে মনে, তখন আমি বললাম হাই কর ভিডিও করতে করতে। তারপরে একটু পরে বার হয়ে দিলাম, অনেক লেট হয়ে যেতেছিল, ঘরে তো বলেছিলাম বলি 5টার সময় চলে আসবো, কিন্তু অমনি করতে করতে অমনি লেট হয়ে যায়, এই যাবো বলে আরেকটু থাকুক, তো সবাই আমরা বার হয়ে গেলাম। আর রবিবারের দিন গাড়ি পাওয়া তো অনেক মুশকিল, গাড়িয়ে পেতেছিলাম না, তারপর আস্তে আস্তে বার এলাম সবাই মিলে, বলে স্যারের সাথে একটু দেখা করে এলি। তার আগে সবাই বলে চ একটু চা খাইলি, তো সবাই চা খাইতে চলে এলো। তো আস্তে আস্তে চা খাইতে চলো, তো নিশা রাখি আমরা সবাই চা খাইলাম। নিশা পাই না, খাও খাও সবাই খাও, খাও। চা খাওয়ার পর চলে গেলাম স্যারের কাছে, স্যার ওই দাদাগুলোর সাথে কথা বলছিল, তখন আমি বলি স্যার আসুন একটু, তো স্যার আইলো, বলি আসছি, এমনি কথাবার্তা হলো। তারপরে নিশার সাথে কথা বলছিল, ওর সিস্টার মানে রিসেন্টলি অ্যাডমিশন হলো ফার্স্ট ইয়ার,
তেমনি কথাবার্তা বলছিল। তারপরে রাখির সাথে কথা হলো, আমাদের সাথে কথা হলো, বলে স্যার আসছি, অনেক লেট হয়ে গেছে। বলছে কোথায় যাবি? বলছে ঘর নো মামা ঘর, তো জানে রাখিকে সামনেই নো, এই জন্যে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা এত দূর অবধি, অন্য ব্লগ দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে টাটা। আর এটা নেক্সট পার্ট আসছে কিন্তু দেখবে, ওকে টাটা।